হ্যালো গাইস, আজকে আমরা হাজির হয়েছি ইংরেজি পার্টস অফ স্পিচে একটা ওয়ার্ড কিভাবে অনেকগুলা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। সো আজকে আমরা একটা শব্দ নিয়ে ব্যবহার করব এবং এই শব্দটা আমি আশা করি এই শব্দটা আপনারা সবাই জানেন এবং এই শব্দটা আমরা দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করে থাকি। সো লেটস সি সেই শব্দটা কি। সো আজকে যে শব্দটা ব্যবহার করবো সেটা হলো WATER, ওয়াটার। এবং আমি আশা করতেছি বা আমি ভাবতেছি বা আমরা সবাই এই ওয়াটার অর্থ কি সেটা আমরা জানি। তো ওয়াটার অর্থ হলো পানি। তো ওয়াটার অর্থ যে পানি সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে ওয়াটারকে দেখার চেষ্টা করব যে ওই ওয়াটার মিন্স পানি ছাড়াও আর কি হতে পারে এবং ওয়াটার যে আরো পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো ওয়াটার প্রথম হলো পানি, কিন্তু আপনারা কি জানেন ওয়াটার মানে পানি দেওয়া অর্থ ব্যবহার করা যায়। তো এই ওয়াটার অর্থ আবার পানি দেওয়া, পানি দেয়া। তো যখনই ওয়াটার অর্থ পানি দেওয়া হবে তখন কিন্তু এটা নাউন থেকে কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। সো লেটস সি আমরা একটু সেন্টেন্সে প্রয়োগের মাধ্যমে দেখি যে এই শব্দটা ওয়াটার পানি থেকে কিভাবে পানি দেওয়া হয়ে যায়। ফর এক্সাম্পল যদি আমি এইভাবে লিখি আই ওয়াটার দ্য প্লান্ট, তো এইখানে দেখেন এই সেন্টেন্সটার মিনিং হলো আমি গাছে পানি দেই। তো এইখানে এই ওয়াটার ইকুয়াল টু কিন্তু পানি হয় না, এখানে কি হয়েছে পানি দেয়া। তো আমরা ওয়াটার অর্থ তো পানি অনেকে জানি, কিন্তু আমাদের হয়তোবা আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি যে ওয়াটার অর্থ পানি দেওয়া, এবং এটা কিন্তু আর নাউন থাকে না, এটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ওয়াটারের আরো একটা ব্যবহার আছে, তো সেটা আমরা একটু দেখে নেই। তো মেইন শব্দটা ছিল আমাদের ওয়াটার, কিন্তু এখানে আমরা যখন ওয়াটারের সাথে এস যুক্ত করব তখন কিন্তু সেটার পানি থাকবে না, তখন এটার পরিবর্তন হয়ে এটার একটা পরিবর্তিত একটা অর্থ আছে, সেটা হলো আজকে আমরা দেখব। ওয়াটার্স মানে হলো জলাশয়। সো আমরা কি দেখতে পেলাম, ওয়াটার মিন্স পানি, এটা ছিল পার্টস অফ স্পিচ এর একটা অংশ এবং এটা একটা নাউন ছিল। কিন্তু যখনই আমরা এই ওয়াটার পানি দেওয়া অর্থে ব্যবহার করলাম তখন সেই ওয়াটারটাই আবার পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছেন যে একটা ওয়ার্ড একই সাথে দুইটা পার্টস অফ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এর সাথে যখন আমরা তৃতীয় পর্যায়ে যে এসটা যুক্ত করলাম তখন এটার মিনিংটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, পানি থেকে কি হয়ে গেল, জলাশয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।